আমাদের এই ডিপার্টমেন্ট থেকে যারা বেরিয়ে গেছে তারা কি করছে? দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি, কল্যাণী ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের রিউনিয়নের দিন। দীর্ঘ 3 বছর পর কল্যাণীতে আবার ফিরলাম। পারিবারিক কিছু সমস্যার কারণে গত 2 বছরের রিউনিয়ন আমি অ্যাটেন্ড করতে পারিনি। তখন মনে হয়েছিল ভগবানও হয়তো চান না আমি আর কল্যাণীতে ফিরি। কিন্তু এই বছর যখন দেখলাম দিনক্ষণ সব ঠিকই আছে, তাই আর দুবার ভাবিনি, চলেই এলাম সকাল সকাল। এতদিন পর ডিপার্টমেন্টে ফিরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কত রকমের স্মৃতি, কত গল্প, কত ভালো লাগা, কত মন খারাপ, সব একসাথে মনের কোণে ভিড় করছিল। এবারের রিউনিয়নের থিম ছিল সিনেমা। খুব সুন্দর করে ডিপার্টমেন্টটাকে সাজানো হয়েছিল টলিউড, বলিউড, হলিউড সব ধরনের চরিত্র দিয়ে। সিনেমার পর্দা যেন বাস্তবে ফুটে উঠেছিল। ডেকোরেশন গুলো ঘুরে ঘুরে দেখার পাশাপাশি নিজের পুরনো ডিপার্টমেন্টকে আরেকবার খুব কাছ থেকে দেখে নিলাম। সেই ক্লাসরুম, সেই প্র্যাকটিক্যাল ল্যাব, টিচারদের বকা, স্কলারদের টিটকিনি, বন্ধুদের সাথে হাসি, সিনিয়রদের ভয় আর জুনিয়রদের উপর চোটপাট, সব মিলেমিশে সেই অদ্ভুত ভালো লাগার 2 বছর চোখের সামনে ফিরে ফিরে আসছিল। দিনটি রবিবার হওয়ায় বিধানদার ফুচকাকে খুব মিস করছিলাম। আজ স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী, যার সকল চিন্তার মূল কেন্দ্র ছিল মানুষ। যুক্তিবাদ, মানবতাবাদ, ইতিহাস চেতনা, বিজ্ঞান চেতনা সমস্ত কিছুর এক অভূতপূর্ব প্রতিফলন দেখতে পাওয়া যায় তার প্রত্যেকটি ভাবনায়, চিন্তায় এবং কর্মে। আমাদের এই ডিপার্টমেন্টের পুনর্মিলন উৎসব কোলাজ আজ 20 বছরে পদার্পণ করল। এই অনুষ্ঠানে সমবেত সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই উৎসব সকলকে ফিরিয়ে নিয়ে যাক সেই পুরনো দিনগুলোয়, জীবনে ফেলে আসা সেই পুরনো মুহূর্তগুলো আরও একবার হয়ে উঠুক উজ্জ্বল এবং প্রাণবন্ত। প্রচলনের মাধ্যমে আমি মঞ্চে উপবিষ্ট সকল স্যার ম্যাডামদের অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে। বরণ করে নেবে প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রী ইয়াশা ও অর্পিতা। আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং রিউনিয়ন যে কমিটি তারাও যে আমাদের মনে রেখেছে আমাকে আর বলবিহারী জানামশাইকে। আমরা তো অনেক দিনই বিভাগ থেকে একটু বিচ্ছুত হয়ে গেছি, তো এই যে স্মরণ করে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এটাতেও আমি আমার কৃতজ্ঞতা জানাই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। যখন ডিপার্টমেন্ট যখন শুরু হয় তখন রুদ্রদা বলে যে তোমাকে এই কনভেনার হতে হবে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট শুরু হচ্ছে। উনি বোটানি, আমি জুওলজি। অ্যাকচুয়ালি জুওলজি আমি মাইক্রোবায়োলজি কিছুই জানি না, তা না, আমার কিন্তু একটা হাতে খড়ি হয়েছে জুওলজিস্ট হিসেবে বোস ইনস্টিটিউটে প্রফেসর PN নন্দীর কাছে। যে মঞ্চে ভূমিষ্ঠ যে দুজন আমাদের বিশিষ্ট অতিথি আমরা বলছি, আমার মনে হয় আমাদের যারা এবারে ফার্স্ট ইয়ার
নবাগত, তারা ছাড়া সকলেই মনে হয় ওনাদেরকে চেনেন। আমি মাইক্রোবায়োলজির কথাটা বলছি না, এখানে বলছি একটু সমাজের বিবর্তনের কথা, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা। এই অনুষ্ঠানে যোগদান করার জন্য মঞ্চে উপবিষ্ট স্যারদের সম্বন্ধে, ম্যাডামের সম্বন্ধে সবাই বললেন ওনাদের এই ডিপার্টমেন্টের সঙ্গে থাকা বা যোগদানের ভূমিকা সবাই জানলেন। যারা আসতে পেরেছো বা যাদের বন্ধু বান্ধবরা আসতে পারেনি, যাতে আগামী বছর সবাই মিলে এসে একটা বড় গ্যাদারিং হয়, তার জন্য একটা রিকোয়েস্ট থাকলো। मंजरी रसप्रवाह माधुरी विजृंभणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं महान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे जलप्रवाहपावितस्मरेकलेवलं विलम्बितं भुजङ्गं कमालिकां निनादवड्डमड्डमर्वयं चकारचण्डताण्डवं करोतु नः शिवं शिवं। আমরা দুজনেই চলে এলাম আমাদের ব্যাচ থেকে, আমি আর সুদেশা। হ্যাঁ, আর তানিয়াও আছে, তানিয়া একটু বাইরে আছে। আমরা 2013 থেকে 2015 ব্যাচ। মোটামুটি তারপর থেকে যে কটা ইউনিয়ন ছিল আমরা তিনজন আমাদের ব্যাচ থেকে কনস্ট্যান্ট ছিলাম। মাঝে 2 বছর আমি আসতে পারিনি, আমরা দুজন এসেছিলাম, আমি আর তানিয়া, তখন শিবরাত্রি শোতে। তো আমাদের ব্যাচ থেকে মোটামুটি আমরা তিনজন চেষ্টা চলছে কনস্ট্যান্টলি আসার, আশা করবো মানে নেক্সট ইয়ার যেহেতু 25 বছর, আর একই কথা আসার চেষ্টা করবো যতদিন পারবো। একটা ইমোশন যেহেতু জড়িয়ে আছে, আর এটা সব বলে দিয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। সবাই এনজয় করো, আমরা এনজয় করার চেষ্টা করছি, আর দুদিন পর দেখার জন্য গল্প একটা হয়। থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি রিসেন্টলি 2024-এ এখানে থিসিস সাবমিট করেছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। ফার্স্ট ব্যাচ আমরা, মানে সেটার জন্য একটা আলাদা ফিলিংস আমাদের সবসময় থাকে যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ কল্যাণীর ফার্স্ট ব্যাচ। হ্যাপি নিউ ইয়ার, হোপলি সবাই খুব ভালো আছো এবং আছেন। এসকেপ স্যার, কে কামেন, একামু স্যার, তোফাজ স্যার, সুপ্রতিম স্যার, আপনারা প্রোগ্রাম নেবেন, ভালো থাকবেন আপনারা। খুব অর্গানাইজিং কমিটি তোমরা অর্গানাইজ করেছো, হোপলি এটা তোমাদের খুব একটা সাকসেসফুল একটা রিউনিয়ন হবে। हवा के झोंके आज मौसम से उठ के गुलाबी शुखियाँ जो फूलती बदल रही है आज जिंदगी की शान जरा, इसी बहाने क्यों ना है बहार जरा।
थोड़ा सा शर्माई मुझे किया हंसने वहाँ सागर से मिलने का उसका तो सपना था मेरे ये तरह पिया नन्नारे 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 बरसाने मीठा मीठा बरसाने मीठा मीठा बरसाने मीठा बरसा তোমার ঢোল যে ঝড় পড়ে ফুলে ঢোল হয়ে গেছে তো। কি নাম তোমার? আমার নাম? তোমার না তো কার? আমার নাম শ্রী গোপীনাথ গায়েন। নিবাস? আমলকি। তোমার? হরতকি। আমি বাঘাবাই। তা তুমি এখানে যে? তাড়াইতেছে, গাধার পিঠে তুইলা দৌড় করে গেছে। রাজা মশাই তুমি জানলে কি করে? কারাগারে ভূতের মতন মরতে রাজি নয়। এই বলে দুজনাই সেই ভিজা কাপড়ে প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোল কি সেদিন কিনা ভিজা ছিল, তাই কি তার আওয়াজটি হয়েছিল যার বর্ণাই গভীর। আর কবিও ভাবছিল এই তার শেষ গান, কাজে তার গলার আওয়াজও হয়েছিল ভারী গম্ভীর। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। ঘেরে ভাগারে সা 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 গারে ভাগেরে ভাগারে মোরা দুজনারে অকুল পাথারে মোরা দুজনারে অকুল পাথারে কে বা দেখে কারে কে বা দেখে কারে কে বা দেখে কারে। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারিদিকে কি একটা কাণ্ড হচ্ছে। মন্দ নয়, কিন্তু আমরা যে রাজবাড়ি যাব। সে যাবি এখন আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজে তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। গুপি বাঘার গান বাজনা শুনে স্বয়ং ভূতের রাজা তাদের ডেকে পাঠালেন। আপনি আমাদের চেনেন? আপনি আমাদের নাম জানেন? রাজা মশাই আমাদের যেন খাওয়া পড়ার কোনো অভাব না থাকে। খাওয়া পড়া বেশ বেশ খেতে হাত তালি জামাতে হাত তালি এর হাতে ওর হাতে নিলে তালি আর কোন বরজাত আমাদের খুব দেশ বেড়ানোর শখ রাজা মশাই, যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম। বাচ্চারা এই নাও জুতো জোড়া বেশ দেখা বেশ দেখা বেশ 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 দুটো জোড়া পায়ে পড়ে আগামী নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি। আর রাজা মশাই যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। হবে 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 গান হবে ঢোল হবে ঢোল হবে তাল হবে নয় হবে লোকে চলে ভেমা জায়গা ধীর হবে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে। জবর জবর তিনবার এক দুই তিন ভূতের রাজা দিল বর। জবর জবর তিনবার এক দুই তিন যা যাই পড়তে খাইতে পারি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পারি দুই নম্বর দুই নম্বর সাইরা মাগারি জাগাইতে পারি তিন নম্বর তিন নম্বর এমন সুন্দর ভূতের রাজা দিল বর এমন সুন্দর ভূতের রাজা দিল বর রাজা দিল ভূতের রাজা দিল বর রাজা দিল ভূতের রাজা দিল বর রাজা দিল ভূতের রাজা দিল বর। മനസ്സായി പതലി അടിക്ക് മാനടിക്ക് മക്കളെ സിരക്കായില മിന്നലടിക്ക് ഹാസ പൊങ്ങക്ക് ചരകം
লাঞ্চে ছিল এলাহি আয়োজন, চিকেন, মাটন, মাছ, ডিম, কিচ্ছু বাদ রাখেনি এরা। লাঞ্চের পর ছিল ব্যান্ডের প্রোগ্রাম, কিন্তু সেই ব্যান্ড আসতে এত দেরি করলো যে প্রায় সবারই বাড়ি ফেরার টাইম হয়ে গেল। যাই হোক, একটা গান শুনে বেরিয়েছিলাম, তবে সব মিলিয়ে দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল।